একবার এক হরিণ পানির পিপাসায় কাতর হয়ে পড়ে এবং সে জঙ্গলে পানি খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে পানি খুঁজে পাচ্ছিল না। পানির খোঁজ করতে করতে হরিণটি আরো তৃষ্ণার্ত এবং ক্লান্ত হয়ে পড়ে। তাই সে আর কোনো উপায় না পেয়ে একটি গাছের নিচে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ তার কানে নদীতে পানির কলকল আওয়াজ শুনতে পায়। তখন সে এক মুহূর্ত দেরি না করে সেই নদীটির দিকে আগাতে শুরু করে। কয়েক মিনিট যাওয়ার পর দেখতে পায় একটি ছোট নদী। এটি দেখে হরিণটি অনেক খুশি হয়ে যায়। মনে হয় যেন হরিণটি নতুন করে তার প্রাণ ফিরে পেল। তারপর হরিণটি দৌড়ে সেই নদীটির কাছে চলে যায়। আর যখনই সে পানি পান করার জন্য মাথাটা নিচের দিকে দেয়, তখনই তার নজর তার ডান দিকে দেখে এবং সে ডান দিকে দেখতে পায় একজন শিকারী শিকার করার জন্য তীর ধনুক তাক করে দাঁড়িয়ে আছে তার দিকে। এটা দেখে হরিণটি খানিকটা ঘাবড়ে যায়। তারপর যখন সে তার বাম দিকে নজর দেয়, তখন সে দেখতে পায় একটি ঝোপের আড়ালে একটি বাঘ তার দিকে শিকারের দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে হরিণটি একেবারে ঘাবড়ে যায় এবং সে তার পানির পিপাসার কথা ভুলে যায়। তারপর সেই হরিণটি মাথা গড়িয়ে তার পিছন দিকে তাকায় এবং সে দেখতে পায় তার পিছনে থাকা জঙ্গলে ভয়ঙ্কর আগুন লেগে গেছে এবং তা ধীরে ধীরে নদীটির দিকে এগিয়ে আসছে। তো তখন হরিণটির হাতে বাঁচার জন্য কোনো অপশন খোলা থাকে না। ডানে শিকারী, বামে বাঘ, পিছনে আগুন এবং সামনে নদী। এখন কি করে বাঁচবে এমন পরিস্থিতি দেখে সেটাই হরিণটি ভাবতে থাকে, কিন্তু সেই হরিণটি কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। তারপর সে স্থির করে, আরে মরতে তো আমাকে হবেই, তাহলে পানি পান করে কেন মরব না? যদি মরতে হয় পানি পান করেই মরব, আর যদি বাঁচতে হয় পানি পান করেই বাঁচব। তারপর সেই হরিণটি তার মাথাটা নিচু করে সমস্ত টেনশন পিছনে ফেলে সে পানি পান করা শুরু করে দেয়। ততক্ষণ আকাশে কালো মেঘ জমা হয়ে যায় এবং সাথে সাথে বৃষ্টি পড়া শুরু করে দেয়। তো যে আগুন ছিল তার পিছনে বৃষ্টির পানির কারণে সেই আগুন নিভে যায় এবং শিকারীর নিশানা বৃষ্টির পানিতে বাধা হয়ে ফিরে গিয়ে বাঘের গায়ে লাগে এবং বাঘের নিশানা শিকারীর উপর পড়ে যায়। তারপর বাঘ শিকারীর পেছনে ছুটতে শুরু করে। তারপর সে হরিণটি পানি পান করা শেষ করে তার মাথাটা উপর দিকে উঠায়। তখন সে দেখে শিকারীটি আর নেই। তারপর যখন বাম দিকে তাকায়, তখন দেখে বাঘটিও সেখানে আর নেই এবং সর্বশেষে যখন সে পিছনে তাকায়, তখন সে দেখতে পায় ভয়ঙ্কর আগুনটিও নিভে গেছে। তো দোস্ত, মোরাল অফ দ্য স্টোরি, এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে মানুষের জীবনে শুধু প্রবলেম আসেই না, বরং যখন আসতে থাকে চারদিক থেকে প্রবলেম আসতে থাকে। তারপর প্রত্যেক মানুষ ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায় সমস্যাগুলোর কারণে। তো আপনাকে কি করতে হবে? এমন সিচুয়েশনে আপনাকে ভয় পাওয়া যাবে না, ঘাবড়ে যাওয়া যাবে না, ব্যঙ্গে পড়াও যাবে না। শুধু সকল টেনশনকে পিছনে ফেলে শান্ত হয়ে ভাবতে হবে কি করা যায়। হরিণের কাছে অনেকগুলো অপশন থাকে। সে চাইলে এদিক সেদিক ভাগতে পারত, চাইলে নদীতে সাঁতার দিতে পারত, কিন্তু হরিণ তা না করে কাজের প্রতি মনোযোগ দিতে শুরু করে। প্রত্যেক মানুষ তার সফলতার খুব কাছাকাছি চলে যায়, কিন্তু যখন তার সেই পথে সামান্য বাধা বিপত্তি লক্ষ্য করে, তখন মানুষ হাল ছেড়ে দেয়, হতাশায় দুশ্চিন্তা ব্যঙ্গে পড়ে যায় আর তাদের লক্ষ্য থেকে ছিটকে পড়ে জীবনকে আরো ধ্বংস করে দেয়। তাই আপনাকে কখনো কোনো বিষয়ে ঘাবড়ানো যাবে না, ভয় পাওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। ভাবতে হবে যে যেভাবে হোক কাজটা আমাকে শেষ করতে হবে, তাহলে আপনার সফলতার পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।